ওই দেখেন বন্ধুরা, কাজগুলো আইছে, লোপে লোপে কাজগুলো আইছে। লাল শাক নেবে নাকি মা? নেবো দুইটা, লাল শাক নেবো। এই যে তারপরে এই চাটনি, টাটা শাক হইছে। এটা কি লাগিয়েছে? এটা কি লাগিয়েছে? ধনেপাতা? হ্যাঁ? ধনেপাতা না পালং শাক। পালং শাক এটা একদম ছোট ছোট গাছ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, ধনেপাতা এখন সবাই লাগাচ্ছে, আর আমাদের দেখুন ধনেপাতা দেখুন ফুল চলে এসছে, এই দেখুন গাছে। এই দেখুন ধনে ফলও চলে এসছে, ওই জায়গায় এই দেখুন কত সুন্দর ধনেপাতা ফুল, দেখেছেন সাদা সাদা। এখন ধনেপাতার দাম কত জানি? এখন ধনেপাতার দামও অনেক, 50 প্লাস টাকা এখন কেজি। সবাই লাগাচ্ছে, এই শীতের শুরুতে এখন সবাই ধনেপাতা লাগাচ্ছে। এতদিন তো অনেক ঠান্ডা পড়ে যাওয়ার কথা ছিল। তো দেখুন কত সুন্দর ধনেপাতা, আর এই চিরি চিরি যে ধনেপাতাগুলো রয়েছে, এই চেরা চেরা, এটা কিন্তু দারুণ গন্ধ। এই সকালবেলা বন্ধুরা ধনেপাতার এই খেতে এসছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে। ধনেপাতা তুলতে হবে না, এমনি গন্ধ বেরোবে ধনেপাতার বাগানে ঢুকে গেলে। কি শাক তুলে গেলো? নোটে? কি কি দেবা খানা ভাতে? হ্যাঁ, যত রকমের শাক আছে সব রকমের শাক। না না, মূলো শাকটা দেব না। মূলো শাক দেবা না? ঠাকুমা, এই সরু সরু মূলো হয়েছে গো, ভালো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মূলো হয়েছে, সরু সরু। এই দেখুন, এই সাদা মূলো, কিন্তু এটা লাল মূলো না, এটা সাদা মূলো। ওই দেখুন ওখানে বেশ ভালো মোটাও হয়ে গেছে, আর দুদিন পরই খাওয়া যাবে। দোপাটি ফুল হয়ে কি সুন্দর লাল হয়ে গেছে ক্ষেতটা। ওই দেখুন, আর ওই দেখুন আরেকটা কালার, কি সুন্দর লাগছে কালারটা। হ্যাঁ ওই একটা কালার, এই কালারটাও খুব সুন্দর। এর থেকে আরেকটা কালার আছে, ওই যে সাদা সাদা। ডাটাটাও খাওয়া যাবে, ডাটাটা এখন নেব না, শাক নেব। শাক হয়েছে ফুলটা। ও শিশিরে ভেজা, লঙ্কা কাটা একবারে তুলতে লইয়ে যাই। দেখেন বন্ধুরা, কত সুন্দর লঙ্কা। ওরে বাবা রে, এ তো ভরে গেছে ঠাকুমা লঙ্কাতে। এই দেখ, একটা গাছে তো 1 কেজি লঙ্কা আছে এই দেখ। বন্ধুরা, কালার দেখুন শুধু। এ সেদ্ধ ভাতে যা লাগবে খেতে, একদম ফাটানোর সঙ্গে সঙ্গে এই সেন্ট বেরোবে আর ফটাস করে শব্দ হবে। এই দেখুন লঙ্কা দেখুন, এই দেখুন আপনাদের ফাটি দেখায় আমি এই লঙ্কাটা। ঠাকুমার চোখ সামলে দেখুন, শব্দটা দেখুন বন্ধুরা, আপনারা শুনতে পাবেন হয়তো। দেখুন চটচট করে শব্দ হচ্ছে, এই দেখুন। এই লঙ্কাটা দেখ, এই লঙ্কাটা দেখ, মনে হচ্ছে যেন বাবারে ঝাল, দেখো মা দেখো। না না না, গন্ধ শোকো। সেদ্ধ ভাতে বেশি লঙ্কা লাগবে, নাও। সাইজ দেখুন বন্ধুরা, একটা লঙ্কা দেখুন, এগুলোকে বলা হয় বুলেট লঙ্কা। লঙ্কার প্রজাতি আছে অনেক রকম, তো এই প্রজাতিটার নাম হচ্ছে বুলেট। তো বাজারে গেলে এই বুলেটের মানে বুলেট বললেই কিন্তু এই লঙ্কা চারা দিয়ে দেয় আমাদের। তো দেখুন সাইজ দেখুন, এক একটা লঙ্কা আমার এক একটা আঙুলের মতো লঙ্কা, দেখুন এক একটা আঙুলের সাইজের প্রায় কাছাকাছি, আর মোটা মোটা লঙ্কা দেখুন কত সুন্দর লঙ্কাগুলো। ফেনা ভাতে এই লঙ্কা সেদ্ধ, নাহলে কাঁচা লঙ্কা ডলে একটু লেবুর রস দিয়ে যদি মাখানো হয়, গন্ধরাজ লেবু কিন্তু যদি মাখানো হয়, জিভে আমার এখনও জল চলে আসছে। তো দেখাবো আপনাদের, ওয়েট করুন। দেখেই বন্ধুরা কিরকম গ্লেজটা দেখুন লঙ্কার, গাছ থেকে টাটকা তোলা লঙ্কার গ্লেজটা দেখুন। গরম গরম ভাতে বন্ধুরা শুধু কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা আর একটু লেবুর রস আর নুন দিয়ে চটকে যদি গরম ভাত মেখে খাওয়া হয়, আর কিছু দরকার হবে না। দেখাবো আপনাদের, দেখবেন ভালো ভালো খাবার কেউ হার মানাবে। লাল শাক আমি কয় রকমের শাক তুলে আনছি, দেখেন। নোটে শাক, গাধা শাক, গাধা শাক, নোটে শাক, আবার কেউ বলে পূর্ণ লোহা শাক। পূর্ণ লোহা? হ্যাঁ, দেখি আমার আবার দেখাও তো। এই দেখেন, দেখে যা, এইটা তো ডাটা শাক। গাধা শাক কোনটা? এটা কাটানোটের শাক। এই দেখুন বন্ধুরা, আপনাদের একটু পরিচয় করে দিই কাটানোটের শাক। অনেকেই দেখতে পান রাস্তাঘাটে, খালে বিলে, এদিকে ওইদিকে মাঠে ঘাটে। দেখুন এই যে শাকটার সাইডে দেখুন ছোট ছোট কাটা আছে, দেখুন ছোট ছোট কাটা আছে, কিন্তু খুব ধারালো কাটাগুলো, দেখেছেন শক্ত কাটা। এই দেখুন যথারীতি কাটাগুলো আপনাদের কেটে দেখায়। এই দেখুন কাটাগুলো দেখুন কত বড় বড় কাটা, দেখেছেন? তো এটাকে বলা হয় কাটানোটে শাক। একটু পরিচয় দিয়ে দিই আপনাদের প্রথমে, অনেকে হয়তো চেনেন না, অনেকে জিজ্ঞাসা করেন দাদা শাকগুলোর নাম একটু জানাবেন, বলবেন।
তো এটা হচ্ছে কাটা নোটে শাক। এটা দেখুন, এইটা ডাঁটা শাক, এটা হচ্ছে ডাঁটা শাক। আপনারা চেনেন, ফুল দেখলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, এটা হচ্ছে নোটে শাক। দেখুন পাতাগুলো সাইজগুলো একটু ছোট ছোট, একটু সুন্দর দেখতে, অন্যরকম। প্রত্যেকটা পাতার যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোতে কিন্তু ফুল থাকে। তো এটা কিন্তু অসাধারণ খেতে সেদ্ধ ভাতে। আর এই হচ্ছে গাধা শাক। এই দেখুন, আমি খেয়েছি অনেকবার এই শাকটা, কিন্তু নাম বন্ধুরা আমি জানতাম না, আমি আজকে প্রথম জানলাম। তো অনেকে হয়তো প্রথম দেখছেন বা প্রথম জানছেন এই শাকটা। তো এটা তো রাস্তাঘাটে আপনারা অনেকেই দেখেছেন, ঝোপ জঙ্গল হয়ে থাকে এই শাক, এই পাতা। তো এটা খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে, একটু কসকস লাগে। কি পূর্ণ লোহা, পূর্ণ লোহাও বলে, গাধা শাকও বলে। আচ্ছা, এই পূর্ণ শাকটা লোহা। শুধু শাক রান্না করলে একটু কসকস লাগবে, কিন্তু আমরা সব রকমের শাক দিয়ে রান্না করবো বলে কষ্ট লাগবে। ঘুম হয়? তাহলে যাদের ঘুমের প্রবলেম আছে তারা খাবেন বন্ধুরা। বেগুন তো একটাও নাই। বেগুন আছে নাকি? বেগুন একটাও বেগুন নাই, আমি দেখলাম না। পুরো খেতে বেগুনের বোটা পড়ে রয়েছে, একটা বেগুন নাই। এত বড় খেতে একটা বেগুন নাই বন্ধুরা, কয়েক কেজি বেগুন হয়েছিল হনুমানের কাজ। একটা বেগুন রাখেন, আপনারা গিয়ে দেখুন, শুধু বেগুনের বোটা পড়ে রয়েছে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন খেয়েছে, দেখুন কিরকম। এই দেখুন খেয়েছে একটা, এই যে খেয়েছে। এই বেগুনে শুধু বোটা করালে বোধহয় 500 বোটা বেরোবে। এই দেখুন কিভাবে হনুমানে অত্যাচার শুরু করেছে দেখুন আমাদের। এটা শুধু এই জায়গাতে, গোটা জায়গা খুঁজলে একদম শেষ করতে পারবি না কুড়িয়ে। আমরা কি করে বেগুন খাবো? এই দেখেন ওর হাতে কতগুলো, আমার হাতে কতগুলো। সব জায়গায় কুড়োলে মনে হয় 2-3 কেজি হবে শুধু বোট। একটা বেগুনও নাই এখন গাছে। এখন এই ছোট 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 এই দেখ, খেয়ে খেয়ে গাছে রেখে গেছে। এই দেখ, এই যে পচে গেছে। দেখুন বন্ধুরা, এটা পুরো মূলো শাকের ক্ষেত আমাদের, মূলো শাকের বাগান। আর একটা জিনিস দেখাই, তো আমাদের আলু ক্ষেত বেশি বড় লাগাইনি। এই দেখুন ছোট্ট পাড়া জায়গাতে লাগিয়েছি আলু। এই দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে, প্রায় 1 হাত করে গাছ হয়ে গেছে। দেখুন কত লম্বা লম্বা লতিয়ে গেছে গাছ এখানে। এই দেখুন লতিয়ে গেছে পুরো গাছ। কদিন পরে কিন্তু আলু শাক খাওয়া যাবে, এখনও খাওয়া যাবে বন্ধুরা। এখন নতুন গাছ তো এখন তুলবো না, মাঠ থেকে টাটকা আলু তুলে হাঁসের মাংস খাওয়া দেখাবো আপনাদের। একদম নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না, সেগুলো এক এক করে পাবেন, সময় এলেই পাবেন। এই দেখুন টক পালং শাক আমাদের এবার অনেকটা জায়গা নিয়ে হয়েছে। টক পালং দেখুন কত সুন্দর হয়েছে, মোটা মোটা পাতা, বেশ পালং পাতার মতো মোটা মোটা হয় পাতাগুলো। গেছে বছর তো একটা না দুটো গাছ হয়েছিল, একটা গাছের বীজে কত জায়গায় যে ছড়াইছে। একটা গাছ হয়েছিল, সেই বীজে এত হয়েছে। এবার আমরাও দিচ্ছি, কত হয়েছে। ওই দেখো আমাদের কলাই শাক হয়ে গেছে, দেখো না। এই দেখুন বন্ধুরা, এই যে ছোট ছোট পাতা দেখতে পাচ্ছেন গাছ, দেখুন এই জায়গাটায় ছোট ছোট গাছ হয়েছে। এটা হচ্ছে কলাই শাক, কলাই শাক যেটাকে বলা হয়। তো কদিন পরই খাওয়ার মতো হয়ে যাবে, বেশ বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি গাছগুলো। কদিন আগে লাগিয়েছি। সাইডে আছে এখানে ছোলা শাক, ছোলা গাছ, ছোলা শাক লাগানো আছে। তার পাশে আছে খেসারি শাক। আসুন খেসারি শাকটা দেখাই আপনাদের। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেসারি। দেখুন ঘাসের মতো দেখতে অনেকটা, গম গাছের মতো। আর এদিকে পেঁয়াজ, এই দেখুন পেঁয়াজ গাছ, পেঁয়াজ হয়ে যাবে কদিন পরই। এরকম সেই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। দেখেন বন্ধুরা, কচি কচি পালং শাক। পালং শাক তুলগে নেব কয়টা। গাছ কত বড় ঝোপ হয়েছে দেখেন। এর থেকে কিছু পাতা তুলে নেওয়া হয়েছে এই যে আগে, তারপরে ওই দেখেন কত মোটা। আমি তো সেদিনকে তুলে নিয়ে গেলাম অনেকগুলো এইখান থেকে। তুই কাঁচা কাঁচা খেলে এখান থেকে? আমি কাঁচা কাঁচা খেলাম। বিনা সারের পালং শাক দেখেন বন্ধুরা, কি সুন্দর সবুজ। মনে হয় কাঁচাই খাওয়া যাবে, মনে হয় কি চাবাইয়েই খাইয়ে নি। একদম গাঢ় সবুজ। কাঁচাই খাবেন, জল গরম করবেন, জল গরমের মধ্যে ফেলাই দিয়ে তুলেই খাওয়া যাবে। হ্যাঁ খাই তো, এইরকমই তো পুষ্টি। গোড়া তুলবেন না, পাতাটা তুলে নেবেন, আর গোড়াটা থাকলে আবার হবে। দেখেন কয়টা পাতা তোলা হয়েছিল, আবার বেড়ে 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 পাতাগুলো কি সুন্দর হয়েছে। আবার
দেখুন এই যে আর একটা ধনে পাতার ক্ষেত আমাদের, পাটালি করা হয়েছে, এটা আলাদা হবে। তো এটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে আছে ধনে পাতাগুলো, আর কত বড় বড়, এগুলো তো ফুল চলে আসছে। মা দেখুন এই ধনে পাতাগুলো দেখুন কত কচি, কত সুন্দর হয়ে আছে। ওগুলো তো দেখলেন পাতাগুলো চিরি চিরি হয়ে গেছে, তো এটা তো হচ্ছে, তবে এটা দেখুন একদম পুরো এই যে গোটা ধনে পাতাগুলো রয়েছে নিচে। তো এগুলো কিন্তু ধনে পাতার মানে মাঠের পাশে বসলে বন্ধুরা খাওয়া তো দূরের কথা, এই গন্ধেই কিন্তু মন মরে যায়। আর এই সকালবেলা ভোরবেলা আমরা বসে আছি এই বাগানের সামনে, আপনারা তো শুনতে পাচ্ছেন কীর্তনের আওয়াজ হচ্ছে, সাইডে কীর্তন হচ্ছে। তারপরে দেখুন আমরা এই খেতে বসে সকালবেলা এই ধনে পাতা বিভিন্ন রকম শাক পাতা তুলছি, এর মজাটাই আলাদা, দারুণ মজা। তো টাটকায় শাক পাতা তুলে এক্ষুনি ফেনা ভাত রান্না হবে, গ্রামের একদম সেই ঐতিহ্যবাহী বলতে পারেন ফেনা ভাত এখনই রান্না হবে। একদম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের মাঠের একদম টাটকা, এমনকি চালটাও কিন্তু আমাদের বাড়ির, আমাদের নিজেদের মাঠে চাষ করা ধান, সেই ধান সেদ্ধ করে চাল করে সেই চালের ভাত হবে, সঙ্গে বাগানের শাকসবজি। আপনারা বুঝতে পারছেন কতটা ফ্রেশ সব কিছু, একদম সব টাটকা আবার অর্গানিক। তোমরা তো লাল শাকের মতো ধনে পাতা তুলছো গো এত, হ্যাঁ? ধনে পাতার বাগানে ঢুকলে মনে হয় না যে এইখান থেকে উঠে বাড়ি যাই, এত সুন্দর গন্ধটা আমার। ওরকম আটি করে বিচে দিলে তো প্রায় 500 টাকা হবে, 500 টাকা বেশি হবে, 1000 টাকা হবে, খাওয়া হবে, বিক্রি করা হবে। খাও ধনে পাতার চাটনি খাও, ধনে পাতার বড়া খাও, কত কিছু আছে ধনে পাতা। আজকে বাটা খাবো, বাটা খাবো। এইরকম টাটকা টাটকা ধনিয়া পাতা। জানি না এগুলো কোনো শাকের মধ্যে পড়ে কিনা, হয়তো এটা কি কোনো শাক? কোনটা? না, ওই যে গ্যাসের মানুষের শাক আবার পোড়াছি ওই জায়গায়। এখন তো কতগুলো ধনে পাতা তুলেছো তুমি? আবার যাবেন। এই দেখেন বন্ধুরা, এই যে আবার একটা কুমড়া হয়েছে, কিন্তু ওইলে কি হবে, এ রাখতে পারবো না, এত বড় কুমড়াটা ছিঁড়ে নিয়ে গেল। এই দেখেন একটা হয়েছে, এই দেখেন একটা হয়েছে, কিন্তু থাকবে না। দেখেন ওই ফাও, আমি দুটো বরবটি তুলতে যাই। বরবটি আছে নাকি, কাল খাইয়ে গেছে। যে এখন ছোট ছোট হয়ে রয়েছে সেইগুলো, আর মোটা মোটা গুলো খেয়ে নেছে সব। আর ওরা খায় কি, ফাটাবে, বীজের দানাগুলো, যে বীজগুলো বেরোবে সেই বীজগুলো খাবে। এই যে এই কটা পেয়েছি সরু সরু, আর এই যে মা কটা পেয়েছে। হয়ে গেছে আমাদের শাক পাতা তোলা, এবার আরো একটা শাক নেব, সেটা ওই খেতে আছে আসলে। আর এই দেখেন এই গাছটাই উঠছে, হয়েছে কি বড় বড় উঠছে, এই একটা ওই একটা ওই যে একটা, সেদিন একটা তুলে খাইছি, এত বড়, এত একটাতেই প্রায় 250-300। ঠাকুমা এখানে রান্না হবে নাকি? ফেটে গেছে জায়গাটা গো, আবার পরে সকালবেলা এখানে ফেনা ভাত গুলো না বানিয়ে নেবা, কাঠের আগুনে, মাটির হাঁড়িতে কাঠের আগুনে ফেনা ভাত রান্না করলে বন্ধুরা দারুণ লাগে খেতে। শাকটা বাসকে দিয়ে যাই, কিছু তুলি, 2টা পুঁই পাতা লইয়া আসি, ফেনা ভাতের ভিতর দেব। আর খুদে লঙ্কা আনবো কয়টা, খুদে লঙ্কাটা দেব ফেনা ভাতে স্বাদ হবার জন্য, চলেন। আর টক ফল নেব কয়টা, আসেন। পুঁই শাকের কি সুন্দর বৃষ্টি হয়েছে, এই যে সময় পাকবে সেই সময় বাজা করব। সদর এত আমি আনতে পারবো না, হানে সব আর নেব না। দেখেন কেমন টক ফলাওয়া হয়েছে, ওরে বাবারে।
বন্ধুরা আমি ঝুরিয়ে আনি নাই তো, এই ঝোলা বানাইছি। এইবার নেব একটা ভালো জিনিস, যাতে ভাত অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ করব। চলেন বন্ধুরা ওই শালাক পোঙা জলা জিনিস নিয়ে আসি। এই লঙ্কাটা জন্মের হয় গাছে, খুব হওয়া হয়। চালও নিয়ে এসেছি হাঁড়িতে করে, আর হাঁড়ির থেকে দেখি উনান গেল ছোট হয়ে। এই দেখেন এত বড় হাঁড়ি নিচে পাকাবো, চালটা ধুয়ে নি। আমাদের ঘরের চাল, এই যে আবার ধান আসতেছে, আর কদিন পরে ধান কাটা হয়ে গেছে, আর কদিন পরে বাড়িতে আনবো। এই দেখেন পালং শাক, এই লাল ডাঁটা শাক, এই যে সাদা ডাঁটা শাক, এই যে পঙ্কা শাক, এই যে গাঁদা শাক, এই যে নোটে শাক, তারপরে বরবটি, দুঙ্গে পাতা, আলু, পুঁই পাতা, টক ফল, খুদগে লঙ্কা, আবার আর এক লঙ্কা আছে। এই যে বরবটি সব মিশাইয়া আজ আমরা করব ফেনা ভাত। একটু হাসেন, নতুন উনান ধরাইছি। ভালো জলে উনানে আগুন জ্বলবে না। হাঁড়িতে জল দিয়ে দিছি, এবার চাপাই দিই, আর একটু জল লাগবে। তোমার চালে বস্তার ভিতরে এগুলো কি লাউ? এরকম বস্তা দিয়ে ঢাকা দিয়ে হয়েছে, নাহলে হনুমানে সব খেয়ে নেবে। ধুমায় চোখে জল বেরিয়ে গেল, কাটেনি সব এক জায়গায় ধুয়ে নিয়ে আসবো কল থেকে। আপনি জাল দেন মা, আমি ধুয়ে নিয়ে আসি সব। বরবটি কটা মা বেছে দেছে সুন্দর করে, আমি কেটে নিই। এরকম করে কেটে দিয়ে দিই। আলু কটা দিয়ে দিচ্ছি। ভাত আমার উঠে গেছে। ও এই যে খয়রা মাছ নিয়ে এসে, আবার খয়রা মাছ, ফেনা ভাতের সাথে খয়রা মাছ ভাজা খাবে। মাছটা আমি কাটিয়ে নিই।
এই যে গোটা গোটা একটা একটা খয়রা মাছ ভাজা হবে সঙ্গে আমাদের তিনজন। আর আচ্ছা বেশ। এই শীতের সকাল একটু চা খাইয়ে লই, আসেন আপনারাও আমার সাথে খাবেন। আমিও খাই। আর এই যে সজল তোমারটা রয়েছে। আজকে ঝোলা গুড় নিয়ে আসবো। এই তো গুড়ের সময় এখন। হ্যাঁ, রুটি করবো আর খাবো, গরম গরম রুটি আর ঝোলা গুড়। বাট ঢাকা দাও, নাইলে যে উনান ও সারাদিনে। টক ফলের এটা ছাড়াই ছাড়াই দেবো আর বীজটা ফেলে দিচ্ছি। এটা রান্না করলে আলাদা লাল টুকটুকে হয়, খেতে দারুণ সুন্দর লাগে। খয়রা মাছ কয়টাও খুব সুন্দর আছে। ঠিক আছে নাকি? ভাত ফুটে গেছে, এবারে বরবটি কটা কেটে রাখছি, ওই কটা ধুয়ে দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার একটু ঢাকা দিই। ঠাকুমা, ও বা কি রান্না বান্না হচ্ছে এত সকাল সকাল? আমরা এখনো চা খাইয়ে উঠতে পারলো না, তুমি তো এই ভাত ফাত রাইন্দা সারছো। বাপরে বাপ, সত্যি তোমার ধন্যবাদ। নাতি গো স্বাদ হইছে, আবার ফেনা ভাত খাবার। ও, নাতিকে স্বাদ হইছে। আর যদি নাতিকে স্বাদ আবার বিয়ে করার হয় তখন কি করবা? কি করবো, তাহলে বিয়ে দিবা তো? নাতি গো জ্বালায় আর সুস্থ থাকতে পারি না। চার পাঁচটা রসুন সেদ্ধ দিয়ে দেবো। বড় বড় করে কেটে সব ঘুমতে উঠছে। এই সঙ্গে সঙ্গে ধনে পাতাটাও কেটে নেব। মা, মাছ কাটা হলো? এই যে আর দুইটা আছে, তুমি ওই জায়গায় ধুনগে পাতা কাটতে লাগবে, আমি এইখানে বসে গন্ধটা। আর গন্ধটা কি যেমন তেমন গন্ধ? দেখি ধনে পাতা, দারুণ গন্ধ। খেতে গেলে বললাম না, খেতে গেলে আমার আসতে ইচ্ছে করে না। হ্যাঁ, এই তো ফেনাবাদ। তোমরা আজকে ফেনাবাদ খাওয়ার জন্য আইছিলাম। এই যে টক শাক, কত রকম পাঁচমিশালি শাক দিয়ে এই দেখো আবার বাবা, হচ্ছে খয়রা মাছ রে ভাই। যেটা যেটা তুমি কি সমুদ্র দিয়ে ধরে নিয়েছো নাকি? এই বেশি করবো না, কেন আমাকে পুহলে কত আছে জানো? তোমাকে পুকুরে খয়রা মাছ কোথা দিয়ে আইলো? ওগুলো সমুদ্রের মাছ। দেখো সকালবেলা ঠাম্মা মিত্র তো কইতেছে কাম সারছে। এদের আমাকে দিয়ে ঠাম্মা বেশি চালাক হয়ে গেছে। সকাল সকাল রসিকতা। দুলালোরা সব আড্ডা দেছে, আবার ফিরবে আইসে একটু ফেনা ভাত খাইয়ে যাবে। এইবার দেব শাক। শাকে জল বেরোবে আর ফেনা ভাতটা একটু পাতলা হবে। আর এই যে টক ফল, এবার দেবো পরিমাণ মতন লবণ।
আর লঙ্কাটা হেমলদস্তায় কুটে দেবো। বাবারে কি গন্ধ ধরে গেছে। কৃষক গেছে ওর দাদার সাথে ঘুরতে, নাহলে ওই বেটে দিত, নাহলে ওই বেটে দিত। হ্যাঁ, নইলে ও আসলেই বলতো ঠাম্মি আমাকে দাও, আমি বেটে দিই লঙ্কা। এবার ভালো করে ঘাটা ঘাটা দেবো, একটু সেদ্ধ হয়ে গেলে ঘাটাটা ভালো হবে। একটু চাপা দিয়ে দেবো ঢাকা। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখ খুন্তি ভাঙে গেছে আর এই দেখেন মাঝখান দিয়ে এই যে ভাঙে গেল। দেখেন কি সুন্দর হয়েছে। ভালো করবো, কড়াই চাপাই দিলাম, ধনে পাতা ভাজা করব, সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে পাতায় কালো জিরে ফিরে দেবো না, তাহলে ধনে পাতার গন্ধটা থাকবে না। 4টে লঙ্কা, একটু হলুদ, লবণ, খাল আর জল। শাক ভাজা হয়ে গেছে, নামে যাচ্ছে। এই দেখো আমরা চলে এসছি, দেখেছো? হ্যাঁ, দাও দেখতে পাচ্ছে না। এই দেখো রে, বাবারে বাবা কি হচ্ছে? নেমে দেখো, নেমে দেখো। এবার মাছটাই নুন হলুদ মাখানো। এই যে শীতকাল আছে আর খয়রা মাছ উঠবে। খয়রা মাছ খেতে খুব ভালো লাগে। চওড়া চওড়া খয়রা মাছ আনতে হবে আর ঝোল খেতে হবে। তার বেগুন দিয়ে ঝোল, ভাজাও ভালো লাগে। হ্যাঁ, ভাজাও ভালো লাগে। ভাজা ঝোল খুব সুন্দর লাগে। আমার এই জায়গায় দাঁড়াও, দাও আমার একটু দেখি, ঘুরাও আমার একটু দেখাও। এটা যে ঠাকুমার ছোটবেলার বান্ধবী নাকি ঠাকুমা? হ্যাঁ, মাছ ভাজা করব, তার আগে কটা শুকনো লঙ্কা ভাজে রাখবো আর এই রসুনটাও ভাজবো। ধনে পাতা বাটার জন্য রসুন আর শুকনো লঙ্কা ভাজা। মাছ দিয়ে দিই, এবার মাছ ভাজি অল্প অল্প করে ভাজা করবো। থাকেন, খাওয়া দাওয়া করে যাবেন। ও খাবে না, মিড ডে মিল খেতে বসে পড়েছে দেখো। খিদে পেয়েছে বন্ধুরা খুব, সকাল থেকে এদিক ওদিক করছি, অনেক পরিশ্রম হয়ে গেছে ওর। ধনে পাতার গন্ধ, এই যে ঠাকুমা ভেজে ধনে পাতা বাটা করছে, এত সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা, সঙ্গে লঙ্কা ভাজা।
আরে এই যে আরো ভেজে বাবা। রাখছি লঙ্কা, এক সাইড দিয়ে তুলে দিই, সর পড়ে গেছে। কি সুন্দর সেন্ট গো ভাতটার। এই যে কত হেলদি জিনিস। আর না অপূর্ব গন্ধ। মাটির হাঁড়িতে হয়েছে, মাটির একটা আলাদা স্মেল উঠছে। দারুণ দারুণ বন্ধুরা, এই যে কি স্বাদ। ঠাকুমা ও খাও খাও। টক তো খুব একটা হয় নাই গো, একটা লেবু, গন্ধরাজ লেবু নিয়ে আসো না। আমাদের বাড়ির কাছে একটা লেবু গাছ আছে, গন্ধরাজ লেবু। সেই এই দেখো বনু চলে এসেছে বলতে বলতে, বনু ওই দেখ গাছে কতগুলো, ওই দেখ পেয়ারা কটা সাপ খেয়ে গেল। ওই যে পেয়ারা মুখে করে নিয়ে যায়, দেখ ওই দেখ। দেখেছিস সকাল সকাল জম্বের খিদে পেয়ে গেছে গো ওদের। না? এই যে ঘরের পাশেই লেবু গাছটা, এইটা কিন্তু গন্ধরাজ লেবু, দারুণ সুন্দর সেন্ট। এখন এইটা খাবে, নিয়ে যাইতে ফেনা ভাতে টক ফল দেয়া হয়েছে, বলছে কি টক হয় নাই, তাহলে এইটা নিয়ে যাই, এইটা খাবে, কেটে দেবো। আমি একটু টেস্ট করে মাখাবো। এখানে দেখুন শুকনো লঙ্কা ভাজা, যদিও শুকনো লঙ্কা ভাজা ভালো না, তাও ওনারা টেস্টের জন্য খাচ্ছি। দেখুন এই ভাতটা যদি একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে, এই দেখুন কত সুন্দর লাল হয়েছে দেখুন। ঠিক আছে, আর রোদের মধ্যে বসেছি আপনারা দেখতে পাচ্ছেন। দুনগে পাতা দেব। দাঁড়াও এক একটা করে খেয়ে টেস্ট করি। লেবুটা কাটি, রসুন কই রসুন? ওর মধ্যেই আছে। যাও। যাই যাই যাই, তাহলে একটা পড়ছে তোমার, ঠাকুমা রসুন খাবে না, নিয়ে যায়। এই যে রসুন দেখতে পাচ্ছেন সেদ্ধ, মানে রসুন নিয়ে নিলাম। আর এই যে ঠাকুমার ফেমাস ধনেপাতা বাটা, দেখুন রসুন আর শুকনো লঙ্কার একটা আলাদাই গন্ধ আসছে। খেয়ে দেখি। লেবু দিয়ে দাও দাও। দারুণ দারুণ, 2 ফোঁটা লেবুর রস লাগবে, দাও। ও টক হয় না বেশি না এত দিতেও তো। যেমন এই যে গন্ধরাজ, পিওর গন্ধরাজ, এই গন্ধটা, মা খাবেন দেবো। গন্ধরাজ যখন কিনবেন এই সাইডে হালকা নখ দিয়ে প্রেস করলে বুঝতে পারবেন গন্ধ। দেখুন 2 ফোঁটা রস, ব্যাস। গন্ধরাজ লেবু, শুকনো লঙ্কা ভাজা, রসুন দিয়ে ভাতটাকে একটু মাখিয়ে নিতে হবে, যদিও এটা মাখা ভাত একদম। ও কি বলবো আপনাদের বন্ধুরা, আর লঙ্কা লাগবে। কড়া মাছ ভাজা, খয়রা মাছ কিন্তু বন্ধুরা, এটা শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, রসুন, দেখুন বন্ধুরা একটু আলু, সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা মাখালাম ভাতটাকে। লেবুর রস 2 ফোঁটা আর একটুখানি ধনেপাতা, মাখানো হলো ভাতটাকে। দারুণ মাখছিস তো একবারে। ওর মাখা দেখলেই খেতে ইচ্ছে করে। দেখো ঠাকুমা কি একে তো ফ্লেভার নাই এর মধ্যে। একে তো ফেনা ভাত আর মাখছিস অত সুন্দর। খয়রা মাছ একটুখানি নিলাম। খাবার উপর আর কোনো খাবার হতেই পারে না। খয়রা মাছ নিলাম একটুখানি, ধনেপাতা, আগে খেয়ে নি তারপরে বলবো। অল্প একটু না, ব্যাস খুব ভালো হয়েছে বল। কেমন মা?
আপনার কাছে কি টক হয়েছে? ওর কাছে তো টক হয় নাই। টক হয় নাই লাল শাকের বীজ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। লাল শাকের বীজ? হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, আবার মাখাই, আপনাদের সামনে দেখাই। ঠাকুমা একটু রসুন নেবা নাকি? না, নেব না। ঠাকুমা রসুন খায় না বেশি। ধনে পাতা দিয়ে মাখা ভাতটাকে। ধনে পাতা বাটাটা দারুণ হয়েছে, দারুণ। আর গন্ধরাজ লেবুটা নাও, বুঝলা? আরে লেবুর রস মাখানো যাচ্ছে না, দাঁড়াও। উফ, কি গরম। খয়রা মাছ। এইটা হচ্ছে আসল গন্ধরাজ। এই লেবুর গন্ধটা একটু কম। দুইটা লেবু হয়েছে এই গন্ধরাজ। দারুণ হয়েছে, দারুণ। ও না, সকাল সকাল খাওয়াই দিলাম, এখন সারাদিন যে কাজ করো করো। হ্যাঁ কাঁচা লঙ্কা নাই? হ্যাঁ আছে। দাও তো। দেখো দেখো। আরে লঙ্কায় তোর খাওয়া হচ্ছে না নাকি? এরকম লঙ্কা দেবো? এই দেখুন বন্ধু, বুলেট। বাবারে, বুলেট লঙ্কা। বুলেট লঙ্কা নেছে এবার। শব্দ শব্দ দেখেছেন? না ঠাকুমা, এটা তুমি খাও। আমি খাবো না। এই লঙ্কাটাকে এরকম করে গুলে নিতে হবে। তোর মতন তো আর ঠাকুমা ঝাল খেতে পারে না। তুই এখন খা। আর দেখুন, জাল আর এই লঙ্কা খাইতে পারি না। যখনই গোলা হবে তার মধ্যে কিন্তু মনে করে 2 ফোঁটাই লেবুর রস মারবেন, তাহলে কিন্তু স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। লেবুর রস দিয়ে আমি লঙ্কাটাকে মাখিয়ে নিলাম, ভাতটা মাখাবো এটা দিয়ে। আরে যা গন্ধ বেরিয়েছে, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা ডাল দিয়ে দারুণ লাগে খেতে। গরম গরম ডাল ভাত আর এই গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার থেকে ভালো লাগছে খেতে। খয়রা মাছ আর পুরো কাঁচা লঙ্কা ফ্লেভার আসছে গন্ধরাজ লেবুর আর ধনে পাতা। দেখুন এখনো কাঁচা লঙ্কাটুকু রয়েছে, একটু ঢলেই নিই বন্ধুরা। আর একটু লেবুর রস দিয়েই ফেলি, একটু লেবুর রস দিয়ে। আর নাই লেবুর রস, ও দারুণ দারুণ। কত লঙ্কা খাবি, কত লঙ্কা খাবি? আর ভাত নিবি? খেলে তো গোটা হাঁড়িটাই খেয়ে নেবো, কিন্তু খাবো না। বন্ধুরা, এই স্বাদ নিয়ে আমি আর কোনো কিছু বলবো না আপনাদের। একবার ট্রাই করবেন এভাবে। শীতকালে অনেক কিছু তো খান, শীতকালে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এভাবে ফেনা ভাত খাবেন। গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা কিন্তু সঙ্গে রাখবেন, তবে কিন্তু অরিজিনাল স্বাদ পাবেন। আর ধনেপাতা বাটা, সত্যি মানে অসাধারণ খাবার খেলাম, অসাধারণ। সকালবেলার আমাদের টিফিন এটা, তো ম্যাক্সিমাম আমরা সকালবেলা কিন্তু বন্ধুরা ভাতই খাই। মুড়িটা একটু কম খাই আমি, খুদের ভাত, ফেনা ভাত, এমনি সেদ্ধ ভাত। তো এইভাবে ফেনা ভাত খাবেন, দেখবেন খুব ভালো লাগে। সকালবেলা সবজি টবজি তুলে এনে এভাবে রান্না করে, আলাদাই মজা। আমি মাহাইছে আপনাকে পছন্দ হবে না। কাঁচা লঙ্কা দাও, এর মধ্যে কাঁচা লঙ্কা দাও। না না, আমি অত লঙ্কা খাবো না। বেশি ঝাল হবে না, দেখো ঠাকুমার দামের ঠিকানা নেবো। পাশে রাখিয়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা, দেখিস না? খাবে না বলে। বন্ধুরা, আর কি কব, আপনারা খাইয়ে দেখবেন সকালে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া হয়ে গেল দাদা, তুমি খাবে না নাকি? এসো খেতে। ও মাছের লেজ ভাজা ভালো খায়। এই যে দুষ্টুমি খুব ভালো। দেখো বাসে রেখে দিচ্ছি। ওকে লেজটা ভেঙে দেয়, লেজটা। ও মাছের লেজ ভাজাটা খুব ভালো খায়। কাকে খাইতেছি রে? তেল বানা লাগছে ফেলাই দেবা। পটপট করে।